ব্যাগ নিয়ে ঘরে যাও দিদি ভাই। তুই কি আমাকে অর্ডার দিচ্ছিস? তা কেন ঝিলমিল, ও তো তোমার বোন, আমাদের মতন ও তোমাকে অনুরোধ করছে। ও অনুরোধ বুঝি এমন হয়? তুমি যা খুশি ভাবতে পারো, কিন্তু এখান থেকে তোমার যাওয়া হবে না। তুই কি জোর করছিস আমাকে? এইটুকু অধিকার তো আমার আছে দিদি ভাই। একদিন এই বাড়িতে একসঙ্গে দুজনে বউ হয়ে এসেছিলাম, আজ তো অন্যরকম কিছু হতে দিতে পারি না। এক জাতের পৃথক ফল হয় নাকি রে? ও তো ঠিকই বলেছে, ভুল তো কিছু বলেনি কো। বলি, ব্যাগটা নিয়ে যা আর ওকে ঘরে দিয়ে আয়। আপনাদের কি মনে হচ্ছে আমি এখানে নাটক করছি, তাই তো? না দিদি ভাই, কিন্তু আমার এটা ভেবে খারাপ লাগছে তুমি ভয় পেয়ে বাড়ি ছেড়ে চলে যাবার কথা ভেবেছো। তাহলে কি করব? আমার কি করা উচিত এখন তুই বলে দে না। আমি শুধু এইটুকু বলতে পারি দিদি ভাই, নিজের কাছের মানুষদের ছেড়ে গিয়ে তুমি ভালো থাকবে না। তুমি যেই বাড়ির বাইরে যাবে না দিদি ভাই, তোমার সব থেকে বেশি মনে পড়বে বাড়ির মানুষগুলোর কথা। আর যেটা বললাম, এখানে আমরা সবাই রয়েছি, গোটা পরিবার তোমার সাথে রয়েছে, কিন্তু বাইরে তুমি একা। সেখানে বিপদের সম্ভাবনা আরো বেশি। কিন্তু কনক, শুধু একা তুই বললে কি হবে? তোর ভাইকে দেখেছিস? ওর কিছু যায় আসে না আমি এখানে থাকি না থাকি, ওটাতে কিচ্ছু আসে যায় না। ঝিলমিল, তোমার অভ্রর উপর এত অভিমান? তুমি ওর কথা ধরছো? ও কখনো মন থেকে তোমার থেকে, হ্যাঁ মন থেকে আমাকে একদম ভালোবাসে না, একবারের জন্য নিজে এখানে আসতো না, আমাকে আটকানোর জন্য একবারও আসতো না। বলি মা গো, যাও না, তুমি ছোট ভাইকে দেখে আনো কেনে। আরে মা, আরে মা, জামাই বাবা জীবন তোকে বললে তুই শুনবি না। না না না, প্লিজ প্লিজ যাবে না উনি, এভাবে ধরে বেঁধে জোর করে না, একেবারেই না। যে মানুষটা আমাকে ভালোই বাসে না, চায় না আমি এখানে থাকি, আমি এখানে থাকবো না। দিদি ভাই, এতদিনে তুমি ভাইকে এই চিনলে? হ্যাঁ, তোকে তুই আমাকে চেনাবি? তুই ওকে চেনাবি? আমার ভাই পাঠিয়েছে। হ্যাঁ দিদি ভাই, আমাকে ভাই পাঠিয়েছে, বলেছে যেভাবেই হোক আমি যেন তোমাকে আটকাই। ও পাঠিয়েছে? হ্যাঁ, কিন্তু একবারও ও নিচে আসতে পারলো না এখানে। ওর কি রোয়াব নষ্ট হয়ে যেত এখানে এলে? ওকে যদি আজকে আমি না। যাক বাবা, ববি ভুলেছে তাইলে। মা কালী গো, মা কালী, দয়া করো মা, মেয়েটার মাথা একটু শান্ত করো। অব্র, আবার এসব কি ছেলে মানুষই শুরু করেছিস তুই? তোকে অনেকদিন বকুনি দেওয়া হয়নি, এবার মনে হচ্ছে সেটা দিতে হবে। ভাই, আমি কিন্তু ভুল করছিস তুই। প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অভিমান হয়, কিন্তু সেটাকে একটা লিমিটের মধ্যে রাখাটা তাদের ডিউটি। ডিউটি তো আমি একাই করে গেলাম, আর ও ওইভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারলো। ভুল করছে ও, আর তুই কি করছিস? হ্যাঁ, তুই সেটাকে কন্টিনিউ করছিস। যাও কি গিয়ে আটকা। আমি কেন আটকাবো? ও নিজে থেকে আসতে পারে না? হাসি একটা থাপ্পড় মারবো তোকে। তোর দুটো ওইটুকুনি মেয়ে, তুই ভাবছিস তোদের ছাড়া ওরা খুব হ্যাপিলি বড় হবে? ওদের কথা একবার ভাববি না ইডিয়েট? খুব তো বড় বড় লেকচার দিস, আমাকে তো বড় দাদার মতো বোঝাতিস, আর এখন কি হয়েছে? চুপ। তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে নাও প্লিজ। তুমি কনককে কেন পাঠালে? নিজে যেতে
পারলে না, না? ও গিয়ে যেও না বলতে তোমার বাধে, তাই তো? ছেলের এতটুকু ইয়ে নেই তোমার? আমি আসলে রাগের মাথায় আমি সব বুঝি। খুব ইগো না তোমার? হ্যাঁ, খুব ইগো হয়েছে। আমি মানছি আমি ভুল করেছি, আমি আরো ভুল করবো। তুমি আমার কথা শোনো, যা খুশি করো, আমি যেতে চাইবো বললেই তুমি আমায় যেতে দেবে? একবারও আটকাবে না তুমি আমাকে? মাগো মা, একটু সুবুদ্ধি দাও মেয়েটাকে, একটু ঠান্ডা করো মেয়েটার মাথা। মাঝে মাঝে কি যে বুক চাপে না মেয়েটার মাথায়, বুঝি না গো। ভাগ্যে আজ কনক ছিল বলো, গোটা সংসারটাকে সামনে নিল। নইলে তো মেয়ে দুটাকে ছেড়ে একাই হাঁটা দিচ্ছিল মেয়েটা। সত্যি ঝিলমিলটা আর বড় হলো না, বড্ড ছেলে মানুষই করে। তাই বলে কি শিখা, এই দুই বোনের যতদিন সৎ ভাব থাকবে ততদিনই ভালো। তাই বলি যে অনেক কথা আমি ভালো মতোই চিনি, ও ঠিক দেখবে ওর দিদিভাইকে আগলে রাখবে। দেখো তুমি। বটে শিখা, একটা একটা কথা ভাবছিলাম আমি, জানো? কি বলো তো? দেখো, নয় নয় করে তো কম দিন হলো না এই বাড়িতে। তা হলো, মেয়ে দুটাকে নাতনি দুটাকে জড়িয়ে থাকতে থাকতে না বড় মায়া পড়ে গেছে গো। সারাটা দিন যে কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। কিন্তু কিন্তু কতদিন তো হলো এখানে। তাছাড়া হাজারো মেয়ের শ্বশুর বাড়ি, আমি ভালোই আছি। এখন কি আমাদের ওই বাড়িতে যাওয়াটা উচিত নয়? কপাল, হায় হায় আমার কপাল। আরে আরে কি হলোটা কি তোমার? কি হয়েছে? মেয়েটার সাথে ওই ঝিলমিলের সাথে ঝিলমিলের বাপকেও একটু সবুজ দিতাম। এখানে ভালো আছো, সুখে আছো, ভালো খাচ্ছ দাচ্ছ, মেয়েটার কাছে আছো, তাতে তো মন ভরছে না গো তোমার। এখন ওখানে যাবে ভূতের বাড়ি, যেখানে তুমি আর আমি ছাড়া কোনো জনমানুষই নেই কো। সুখে থাকতে ভূতে কিলো। হ্যালো, শরীর ঠিক আছে এখন? আমাকে আপনারা যতই খারাপ ভাবুন ম্যাডাম, আমি ভাবি আপনাদের জন্য। বড্ড টেনশন হয়। সেদিন বুঝেছিলাম যে আপনি হাইপার টেনসড হয়ে যাচ্ছেন, এরপর হয়তো আর নিজেকে সামলাতে পারবেন না। তা এখন বেড রেস্ট তো, মানে ডাক্তার রেস্ট নিতে বলেছে তো? এভাবে কতদিন অনুনেশ চ্যাটার্জি? জীবনে বেশি কিছু দেখিনি আমি, কিন্তু সত্যের জয় দেখেছি অনেকবার। ওই দেখুন উত্তেজিত হয়ে পড়ছেন। আপনার এই সময়ে উত্তেজনা কিন্তু মারাত্মক হয়ে পড়তে পারে। প্লিজ মাথা ঠান্ডা করুন। আর দেখুন, সবসময় যদি মাথায় এই চলতে থাকে যে দোষ কে করলো আর শাস্তি কে পাচ্ছে, তাহলে তো খুব মুশকিল। পার্থবাবুর মতন একজন অফিসার ডিপার্টমেন্টে যা খুবই রেয়ার। সে কোথায় প্রমোশন পাবে তা না, জেল খাটছে। দেখুন, আমি আপনাদের হেল্প করতে পারতাম, কিন্তু জেল? আপনাদের সকলের তো সেই একই রোগ। আর বিশ্বাস করুন, এখন বিষয়টা পুরো হাতের বাইরে চলে গেছে। মিডিয়ায় খবরটা চাউর হয়ে গেছে, সবাই জেনে গেছে। এত বড় একটা অসম্মান, দেখবেন পার্থবাবু শেষমেশ লজ্জায়। মিস্টার চ্যাটার্জি, পার্থ তো দুর্বল না যে হেরে পালিয়ে যাবে। আহা, পালাবে কেন? বাধ্য হবে। এমন সবকিছু ঘটবে, নিজের মাথা ঠিক রাখতে পারবেন। ভয় দেখানোর জন্য ফোন করিনি আপনাকে, এই সমস্যার সমাধান করব বলেই আপনাকে ফোনটা করেছি। এখনো সময় আছে। আমার কথা মতো যদি আপনি কাজ করেন, তাহলে পার্থকে নির্দোষ প্রমাণ করতে আমি আপনাকে হেল্প করব। ভেবে দেখুন, করবেন আমার কথা মতো কাজ? কি
করতে হবে বলুন?